আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো এই পর্বগুলোতে টুলসের ব্যবহারগুলো দেখবো বাই সিরিয়ালি সবগুলো টুলস শেষ করব। দেন আমরা প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব। দেন ফার্স্ট হচ্ছে আমাদের মুভ টুলস। মুভ টুলসের কাজ হচ্ছে শর্টকাট কি হচ্ছে বি, এবং এটা মুভ টুলসের ব্যবহার হচ্ছে একটা ইমেজকে উন্নত সরানো এবং নাড়াচাড়া করানো, বড় ছোট করা এবং মুভ করা। এক কথাই হচ্ছে মুভ করানো একটা ইমেজকে। যেমন ধরেন আমি ফাইল থেকে আমি যদি একটা ফাইল পিকচার ওপেন করি, ধরেন এই পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি উইন্ডোজ থেকে লেয়ারে গিয়ে আনলক করে দিলাম। লেয়ারে গিয়ে আনলক করার পর আমি এটাকে মুভ করাইতে পারতেছি। ধরেন আমি যদি এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়ে আমি যদি ফটোশপের কোনো ডকুমেন্ট ওপেন করি, একটা ফাইল ওপেন করি আমরা, হ্যাঁ এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি মুভ টুলে ক্লিক করি, দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি অটো সিলেক্টেড যদি না থাকে, মুভ টুলে ক্লিক করার পর যদি অটো সিলেক্টেড না থাকে, তাহলে দেখেন যে লেয়ারটা সিলেক্টেড আছে, বর্তমানে 9 নাম্বার লেয়ারটা সিলেক্ট আছে, ওই লেয়ারটাই সিলেক্ট থাকবে, এর বাইরে আর কোনো লেয়ার সিলেক্ট হবে না। যদি অটো সিলেক্ট দিই, যেখানে ক্লিক করব সেই লেয়ারটা সিলেক্ট হবে। যে লেয়ারে আমি ক্লিক করব সেই লেয়ারটা আমার অটোমেটিকলি সিলেক্টেড হবে। যদি শো ট্রান্সফর্মটা তুলে দিই, ধরেন আমি শো ট্রান্সফর্মটা তুলে দিলাম, এখন কি কোনো গ্রিড আসতেছে না, যেটা দিয়ে আমি বড় ছোট করার ট্রান্সফর্মটা পেয়েছি সেটা আসবে না। এটা হচ্ছে মুভ টুলসের। দেন আমি যদি অনেকগুলো একসাথে সিলেক্ট করি, 2টা 3টা যদি একসাথে সিলেক্ট করি, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, বা এটাকে দিলে এটা না, এটা নিলাম, এই 3টাকে যদি আমি একসাথে সিলেক্ট করি, শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে আরেকটাকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম। আমি যদি অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট করি তাহলে অ্যালাইনমেন্ট করতে পারছি। যদি আমি এখানে সমান দূরত্বে রাখতে চাই লেফটে, তাহলে সমান দূরত্বে রাখতে পারতেছি। আমি যদি সেম ভাবে সেন্টারে করতে চাই, সেন্টারে করতে পারতেছি। আমি যদি সমান দূরত্বে রাখতে চাই, সবগুলো সেম ভাবে রাখতে পারতেছি। দেন আমি যদি এখানে লাইট অ্যালাইনমেন্ট রাখি এবং সবগুলো সমান দূরত্বে রাখতে পারতেছি। দেন আমি যদি সেন্টার অ্যালাইনমেন্টে রাখি, সবগুলো সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে। এভাবে যদি আমি নিচের দিকে অ্যালাইনমেন্টটা ঠিক করি, সবগুলো নিচে চলে আসবে। দেন আমি যদি এখানে সিলেক্ট করলাম, লেফট অ্যালাইনমেন্ট দিলাম এবং সবগুলোর দূরত্ব সমান করে দিলাম, তাহলে এভাবে করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। যদি আমি আবার সিলেক্ট করি এটা আর এটা, এই 2টা সিলেক্ট করলাম, 2টা সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্টে দিলাম, দেওয়ার পর আপনি সেন্টার অ্যালাইনমেন্টে দিতে চাইলে এভাবে সেন্টার অ্যালাইনমেন্টে, বা এই 2টাকে সিলেক্ট করে সেন্টার, এই 2টা সেন্টারে চলে আসবে। এভাবেই করে আমরা মুভ টুল দিয়ে, ধরেন মুভ টুল দিয়ে আরেকটা সুবিধা পাবো, আমরা এখানে আমি অন্যত্র সরাই নিয়ে আসতে পারবো। এভাবে করে মাউসটা চেপে ধরে, এটা চেপে ধরে মাউসটা ড্র্যাগ করে, মাউস এখনো ছাড়ি নাই, এখানে এনে ছেড়ে দিব, এখানে এনে ছেড়ে দিলে এটা এখানে আমি বসাইতে পারবো। এরপর আমি ছোট বড় করতে পারবো। এইভাবে আমি মুভ টুল দিয়ে একটা ইমেজকে মুভ করতে পারি এবং পরিবর্তন করতে পারি এবং ইমেজকে উন্নত সরাইতে পারি। এবং মুভ টুলের এখানে চেপে ধরলে, আর্টবোর্ড আসবে, আর্টবোর্ড টুলস, নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য, এবং সেই আর্টবোর্ড টুলসটা আমরা পেয়ে থাকি। এখানে যদি আমি ক্লিক করে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করি, 488/684 আর একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে এদিকে একটা ক্লিক হবে, এখানে একটা ক্লিক হবে, এখানে একটা ক্রিয়েট হবে। সেমভাবে আমি আরও অনেকগুলো আর্টবোর্ড এখানে নিতে পারি, যেটা আমরা ইলাস্ট্রেটরে নেওয়া লাগে না। আমরা ইলাস্ট্রেটরে সেটা অটোমেটিকলি পুরো আর্টবোর্ডের মধ্যেই জায়গা পাই কাজ করার জন্য, কিন্তু এখানে আমরা পুরো আর্টবোর্ডের মধ্যে জায়গা পাবো না। এখানে আমরা যতটুকু এই এরিয়ার বাইরে কাজ করতে পারবো না, যে সাদা অংশটুকু ওই অংশটুকুর বাইরে কাজ করতে পারবো না। এটা শুধু ইলাস্ট্রেটর 2020 বা সিসি ভার্সনগুলোতে আছে নতুন একটা আর্টবোর্ড নেওয়ার সুযোগটা, হলো অন্য ভার্সনগুলোতে নাই। আমাদের সিসি ভার্সনগুলো আপনাদের লিঙ্কের মাধ্যমে দেওয়া আছে আপনাদের
ফাইলে লিঙ্ক ফাইল দেওয়া আছে। দেন আমি যদি এই লেয়ারগুলোকে সিলেক্ট করি, এই লেয়ারগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মুভ টুল এবং আমাদের আর্টবোর্ড টুলস।